আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি। প্রথমে আসি বাংলাদেশের ভয়াবহ বন্যার জন্য একমাত্র ভারতই দায়ী। তারা যদি ফারাক্কাবাদ ছাড়ার আগে বলতো যে আপনারা প্রস্তুতি প্রস্তুতি গ্রহণ করুন বা এই এলাকায় আপনারা সতর্ক করে দেন, আমাদের দেশে বন্যা হইতেছে, আমরা পানি ছাড়া ছাড়া করে আর উপায় নেই, যদি বলতো তাহলে বাংলাদেশের হয়তো বা এত ক্ষয়ক্ষতি হতো না। প্রায় 100 জনের লোক এই বন্যায় শিশু সহ ভেসে মারা গিয়েছে এবং বিভিন্ন জায়গায় লাশ ভেসে যাচ্ছে। এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করলো এই ভারতের। ভারত আমাদের কখনো বন্ধু রাষ্ট্র হতে পারে না, ভারত আমাদের শত্রু। যা এইসব যারা বুঝবে তারা বাঙালির শ্রেষ্ঠ সন্তান, বলেছিলেন ভাসানী আব্দুল হামিদ খান। তার কথাটাই সত্যি, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র হতে পারে না। এবার আসি বন্যায়। পানিবন্দী ফেনী ও কুমিল্লা বিপর্যয় জনজীবন। ভারতের ফারাক্কাবাদ বিনা সতর্কতায় ছেড়ে দেওয়ায় এবং টানা বৃষ্টি ও ভারতের পাহাড়ি ঢল এসে আজও পানিবন্দী ফেনী ও কুমিল্লা। এতে বিপর্যয় হয়ে পড়েছে জনজীবন। ফুলগাজী ও পরশুরামে বন্যার পানিতে কমলেও জেলার সোনাগাজী এলাকায় নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। স্মরণকালের ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে ফেনীবাসীরা। বন্যা আর কয়েকদিন দীর্ঘায়িত হলে ভয়াবহ ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিতে পারে। ফেনীবাসীর মুরব্বীদের সাথে কথা বলে জানা যায়, এমন বন্যা 50 থেকে 60 বছরে আর হয় নাই। 1988 সালে যে বন্যা হয়েছে তাকেও ছাড়িয়ে গেছে এই বন্যার পানি। এবার আসি রাজনীতি। রাশেদ খান মেনন 5 দিনের রিমান্ডে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 10 দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা। পরে আদালত শুনানি শেষে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা গেছে, রাজধানীর নিউ মার্কেটের থানা এলাকার ব্যবসায়ী আব্দুল ওদুদকে গুলি করে হত্যার অভিযোগ করা মামলা রিমান্ডে নিতে এই আবেদন করা হয়। এদিকে অর্থ পাচারের মামলার খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক স্বাস্থ্য ও পরিকল্পনা মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত 1 এর বিচারক আবুল কাশেম রায় ঘোষণা করেন। এদিকে পোশাক শ্রমিক মামলা হত্যা করার অভিযোগে ক্রিকেটার এবং সাবেক এমপি সাকিব আল হাসান ও ফেরদৌসের নামে হত্যা মামলা দায়ের করা হয়। এবার সেই আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশের বন্যায় প্রাণহানির ঘটনা সমবেদনা জানায় পাকিস্তান। তারা বাংলাদেশের অসহায় মানুষের পাশে দাঁড়াতে চায়। এবার যুক্তরাষ্ট্র ও ইউক্রেনকে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়া এবং দিনেশকের আরেকটি গ্রাম দখল করে রাশিয়ার সেনারা। এদিকে ইসরায়েলি সেনাদের হারিয়ে দিল ফিলিস্তিনিরা। অবশেষে পালিয়ে গেল ইহুদির বাচ্চারা তাদেরকে যখন হিটলার তাদের দেশ থেকে তাড়িয়ে দেয়, তখন বিশ্বের কোথাও তারা জায়গা পায় না, তাদের থাকার কোনো ঠাঁই নেই। তারা অসহায় বান্দির বাচ্চার মতো তারা এদিক ওদিক ঘুরছে। কিন্তু সেই মুসলমানরা অনেক দয়ালু, তারা দয়া করে তাদেরকে থাকতে দেওয়া হয়েছে। আজ তাদের দয়ার প্রতিফলন হচ্ছে এই। আর বিশ্বের আমেরিকা বহু রাষ্ট্র 5-6টা গোলামের বাচ্চারা তারা সেই ইহুদিদের পক্ষ করে। কোথায় ছিল সেদিন আপনারা নিতেন ইহুদিদের? কই, আপনারা তো কখনো নেন নাই।
আপনারা চাপিয়ে দিয়েছেন আর এক মুসলিম কান্ট্রি, তারা সহানুভূতিশীল দেখাইয়েছে ইহুদের উপর, কিন্তু তার প্রতিদান এই, এবং তাদের পক্ষ কিভাবে করেন? ওরা সন্ত্রাস, ওরা দেশের শত্রু, ওরা কোনো দেশে ভালো থাকতে পারে না। ওদেরকে যেখানেই পাও সেখানেই মেরে ফেলা উচিত। তবে হিটলার যে কাজটি করেছেন, খুব ভালো কাজ করেছেন। আজ বিশ্ববাসীকে তিনি একটা মেসেজ দিয়ে গেছেন যে আমি কিছু সব ইহুদিকে মারছি, সব ইহুদিকে মারি নেই, কিছু অংশ ইহুদি রেখে দিয়েছি, যাতে পৃথিবীর মানুষ আমাকে ভুল বুঝতে না পারে। কতটা বাস্তব খেলাধুলা নিয়ে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টটি রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হয়। প্রথম ইনিংসে পাকিস্তান 6 উইকেটে 448 রান করে ডিক্লারেশন করেন। পরে বাংলাদেশ ব্যাটিং করে নেমে শেষ খবর পাওয়া মাত্র 5 উইকেটে 316 রান করে স্টাম্প তুলে নেয়। লিটন দাস 58 বলে 52 রানে অপরাজিত এবং মুশফিকুর রহিম 122 বলে 55 রানে অপরাজিত আছেন। বাংলাদেশের 4টি 50-তে এই রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে। আবহাওয়া। আজকের আবহাওয়া অধিদপ্তর বলেছেন বৃষ্টি কমবে, কিন্তু তেমন কোনো লক্ষণ দেখা যায় না। আবহাওয়া অফিস তাই আজ সারা দেশে যেমন গত পরশু থেকে বৃষ্টি শুরু হয় এবং সঙ্গে যুক্ত হয় ত্রিপুরা থেকে নেমে আসা ঢল। এতে চট্টগ্রাম সহ ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, নোয়াখালী সহ বিভিন্ন স্থানে বন্যা হয় এবং ঝুঁকিতে আছে বরিশাল, খুলনা, মোংলা, কুমিল্লা, নোয়াখালী সহ আরো অনেক বিভাগ ঝুঁকিতে আছে এবং ত্রিপুরা বন্যা নিহত বেড়ে দাঁড়িয়েছে 22 জন। এই বন্যায় হতাহতের সংখ্যা প্রায় 100-র মতো দাঁড়িয়েছে। আজকে আমরা যাদের বন্ধু দেশ ভারত বললাম, সেই বন্ধু দেশ আজকের আমাদের কি করলো? তারা আমাদের থেকে সতর্ক না করে তারা ফারাক্কা বাঁধ ছেড়ে দিল। তারা পারতো আমাদেরকে সতর্ক করে তারপর ফারাক্কার বাঁধ ছাড়লে হয়তোবা আমাদের এত হতাহতের ঘটনা ঘটতো না এবং এমন জনদুর্ভোগ দেখা দিত না। সত্যি আমরা ভারতের এই কার্যকলাপকে আমরা ঘৃণার চোখে দেখি এবং ঘৃণা প্রতিবাদ জানাই। এটা মানবিক কোনো দৃষ্টি হতে পারে না। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।